তো এইটা এই জন্য এখনো রয়ে গিয়েছে কিছুটা কনফিউশনের ভিতরে। সেই কনফিউশনটা যত তাড়াতাড়ি আমরা পারি, আমরা যদি দূর করতে পারি, তাহলে সবার ভিতরেই যে একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে সেটা হয়তো বা কেটে যাবে। এখন এই জন্যই আমরা ফিলিপ সিনালকে ধরার জন্য আমরা কাজ করছি। তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি, এবং ফিলিপ সিনাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদেরকে এতটুকু বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখনো আমাদের ক্যাম্পে। আমরা ওই দিন রাতের বেলা যখন রেড করেছিলাম তার বাড়িতে আমরা মোটরসাইকেলটা পেয়েছি। পুলিশ বলেছে আমাদেরকে যে এটাই সেই মোটরসাইকেল যেটাতে করে ইয়াকে নিয়ে যাওয়া হয়েছে, এই আক্রমণকারীকে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ ধারণা করছে। সেই মোটরসাইকেলটাকে আমরা পেয়েছি ফিলিপের বাড়িতে। সেই মোটরসাইকেল কিন্তু এখন আমাদের ক্যাম্পেই আছে। যেটা এখানে বলা হচ্ছে যে ধারাবাজারে আসার পরে যে মোটরসাইকেলে করে বর্ডার এলাকাতে সে ঘুরেছে বা নিয়ে গিয়েছে আশেপাশে, যে মোটরসাইকেলটা ব্যবহারের কথা বলা হচ্ছে, অর্থাৎ ফিলিপ যে মোটরসাইকেলটা ব্যবহার করেছে এই পাচারকারী সন্দেহজনক হিসেবে, সেই মোটরসাইকেলটাকে আমরা আটক করেছি। ঢাকার মোটরসাইকেল তো এটা আলাদা আলাদা। বেঞ্জামিন বেঞ্জামিন চিরান, বেঞ্জামিন চিরানটা হচ্ছে ফিলিপের নিকটাত্মীয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ ফিলিপকে যে জায়গাটায় আমরা রাতে অপারেশন করেছিলাম, বেঞ্জামিন চিরান ওখানে ছিল। ফিলিপের কার্যক্রম কি, সে কি করে না করে, এটা সমস্ত কিছু বেঞ্জামিন চিরান জানে। মানব পাচারকারীর সাথে কম বেশি যারা জড়িত থাকে তাদেরকে আমরা জানি যে কারা এটা করে। তাদের মাধ্যমেও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তাদের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন তথ্য এসছে, এবং তাদের পক্ষ থেকে নিশ্চিত করেছে শনিবার সন্ধ্যা রাত 8টা পর্যন্ত তারা আমাদের কাছে নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত বর্ডার ক্রস করেনি। এটা হচ্ছে একজনের ভাষ্য। তারা অবস্থান করছে নালিতাবাড়ি এলাকাতে, এবং ফিলিপ সেটা জানে। এই জন্যই আসলে ফিলিপের কথাটা বারবার এখনো উঠে আসতেছে। আবার এটাকে আমরা উড়িয়ে দিচ্ছি না যে এখনো আছে, আমরা কাজ করছি, এটা নিয়ে কাজ করছি। এই জন্য ফিলিপ স্নাল যে ব্যক্তিটা আছে তার প্রসঙ্গটা বারবার উঠে আসতেছে এই একটা কারণ। কোথায় ছিল, কিভাবে আসছে, এর আগে যে তথ্যগুলো এসছে, ধারাবাজারে এসেছিল, ওইখান থেকে মোটরসাইকেলে করে গিয়েছে, তারপর সীমান্ত পার হয়েছে, যদি হয়ে থাকে কোন দিকে, যেই কথাটা বলা হচ্ছে হালুয়াঘাটের ভুটিয়াপাড়া এলাকা দিয়ে, ওইখানে আমাদের অনেকগুলো বিএপি আছে এবং সবাই কিন্তু চেকপোস্ট ওখানে বসিয়েছিল। যদি ভারতে গিয়ে থাকে বা পাচার হয়ে থাকে, পাচার করা হয়ে থাকে, তাকে কে করেছে আমার তো তার সেটা জানতে হবে। কারণ এই সীমান্তবর্তী এলাকাগুলো এরকম, আপনার পাচারকারীর সহায়তা ছাড়া আপনি কোনোভাবেই ওই পারে যেতে পারবেন না। তাহলে যাকে পাচারকারী হিসাবে বিবেচনা করা হচ্ছে সে ফিলিপ স্নাল, তাকে ধরার জন্যই আসলে মাঠে আমরা কাজ করছি। এটা পুলিশও কাজ করছিল ওই দিন থেকে, আমরা কাজ করছি এবং টিল নাও এখনো কাজ করছি।